আজকে তার এই প্রয়াণে আপনাদেরকে সামনে শেয়ার করার জন্য বসা এবং সেই ঘটনাগুলো উল্লেখ করার মতো। সবচেয়ে যেটা মনে পড়ে তার বালির ট্রাকের ঘটনা। তখন তো টানা ১ টা মাস আমাদের কেটেছে তার বাড়ির সামনে। সকালে যেভাবে হোক যত আর্লি পারতাম অফিস থেকে ইউনিট নিয়ে চলে যেতাম। কোনো দিন রাত ৯টা, ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত সেখানে ডিউটি করতে হতো। আবার এসে আবার পরদিন ছুট। তো সেই করতে যেদিন খালেদা জিয়া অবরুদ্ধ হলেন, তাকে বালির ট্রাক দিয়ে আটকে ফেলা হলো। বেগম জিয়া তিনি তার মধ্যে দিয়ে গেট থেকে বাইরে আসলেন, মিডিয়াতে কথা বললেন। আমরা দেয়াল টপকে আমাদেরকে যেতে দেওয়া হবে না ভেতরে। আমরা দেয়াল টপকে ভেতরে চলে গেলাম খালেদা জিয়ার বাড়ির ভেতরে। তারপরে আমি হাঁটাহাঁটি করছি। হঠাৎ আমার চোখে পড়লো যে এই যে বালির ট্রাকগুলা সবাই তো বুঝছে যে বালির ট্রাক কি হচ্ছে। যে এইগুলা কোথা থেকে কিভাবে আসছে এটা একটা নিউজ করা যায়। আমি দেখলাম যে প্রতিটা ট্রাকের মধ্যেই ট্রাকের হেল্পার, ড্রাইভার তারা বসে আছে, ঘুমাচ্ছে, মলিন মুখে ঘুমাচ্ছে। তো আমি ক্যামেরাম্যানকে চট করে বললাম, আমার শুট করতে বেশি সময় লাগেনি। আমি ৩ টা ট্রাকে গিয়ে কথা বললাম। ও আমার যতটুকু মনে আছে এখনো। একটা ট্রাক আনা হয়েছিল নিকেতন এলাকা থেকে। আরেকটা আনা হয়েছে বাড্ডা এলাকা থেকে। আরেকটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ওই ড্রাইভাররা বলল যে, "কিছুই না, আমরা কোনো এখানে এসে কোনো ট্রাক নষ্ট হয় নাই। হুম? আ আমরা আ এরকম কাজে ছিলাম, বালি নিয়ে যাচ্ছি। পুলিশে এসে বলল যে, ট্রাক নিয়ে যেতে হবে এবং এখানে ট্রাকগুলো রাইখা চাবি পুলিশের কাছে।" তো এই নিউজটুকুই, শুধু এইটুকুই যাতে একদম টু দি পয়েন্ট দেখানো। তো তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আর ২০০০ ওই যে আমি